শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র সরল রেখা তৃতীয় অধ্যায় 3.2 এর একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। আমরা প্রশ্নটি বোর্ডে লিখে নিয়েছি। দেখো, -6 8 ও 8 6 বিন্দুর সংযোগ রেখাংশকে সমান 4 ভাগে বিভক্ত করা হয়। বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো, এ বি একটি রেখাংশ, ঠিক আছে। এখানে সমান 4টা ভাগে বিভক্ত হয়, 1 2 3। তিনটি বিন্দুতে সমান 4টা ভাগে, 1 2 3 4, 4টা ভাগে বিভক্ত হয় 3টা বিন্দুতে। তাহলে আমরা বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করব। ধরে নিলাম এটা পি কিউ আর। বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। এখন দেখো, আমরা ধরে নিয়েছি এ বিন্দু বি বিন্দু। তাহলে এ বিন্দু বলতে বুঝি, ধরি এ বিন্দু বলতে বুঝি -6 8 ও বি বিন্দু বলতে বোঝানো হয় 8 6। এ হলো দুটি বিন্দু, ঠিক আছে। এখন এবি রেখাংশ কি হচ্ছে দেখো, এ বি রেখাংশ পি কিউ আর বিন্দুতে সমান 4 ভাগে বিভক্ত হয়। সমান 4 ভাগে বিভক্ত হয়। এখন দেখো, সমান 4 ভাগে বিভক্ত হয়েছে। এখন চিন্তা করে দেখো, 1 2 3 4, এটাকে আমরা সহজভাবে করে নেব। কিউ বিন্দুটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সুতরাং মধ্যবিন্দুর সূত্র দিয়ে করতে পারি প্রথমে। এরপরে আবার পি বিন্দু হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু, আবার আর বিন্দু হচ্ছে কিউ বি এর মধ্যবিন্দু। আমরা মধ্যবিন্দু সূত্র করে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবো। আবার আমরা যদি অন্তর্বিভক্তি দিয়ে করতে চাই তাও করতে পারবো। যেমন পি বিন্দু এ বি কে কি করছে, 1:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে ওই সূত্র প্রয়োগ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা মধ্যবিন্দু দিয়ে করলে আমাদের এই গাণিতিক সমস্যাটা সহজ হয়। তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে কি লিখব, কিউ বিন্দু কি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। কিউ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করবো? যেহেতু মধ্যবিন্দু, আমরা লিখতে পারি এই যে ভুজদ্বয়ের যোগফল -6 + 8 / 2 এবং কুটিদ্বয়ের যোগফল 8 - 6 / 2। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কত, এই যে দেখো, এখানে পাচ্ছি আমরা 2/2 মানে 1, আবার এখানে 2/2 মানে 1। আমরা পেয়ে গেলাম কিউ বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। এই কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলাম 1 1। এখন আমরা লিখতে পারি পি বিন্দু হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু। পি বিন্দু এ কিউ এর মধ্যবিন্দু, পি হচ্ছে এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখতে পারি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক কি লিখতে পারি, দেখো এখানে যেহেতু আমরা কিউ বিন্দুটা পেয়ে গেছি, তাহলে কিউ বিন্দু আর এ বিন্দু, তাহলে এটা হচ্ছে কি -6 + 1। এ কিউ এর মধ্যবিন্দু যেহেতু -6 + 1, আবার 8, আবার কি হবে 8 + 1 / 2। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, -6
+1 মানে -5, তাহলে আমরা লিখতে পারি মাইনাসের 5/2, আর এখানে হচ্ছে 9/2। এ হলো পি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা কি করব, এখন আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে আমরা এটা পাই কি, আর হচ্ছে কিউ বি এর মধ্যবিন্দু, আর কি কিউ বি এর মধ্যবিন্দু। তাহলে লিখব আর কিউ বি এর মধ্যবিন্দু, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু, ঠিক আছে। আর বিন্দুর স্থানাঙ্ক আমরা এটা লিখে দিই, দেখো কিউবি, তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি দেখো, আর হলো কিউবি এর মধ্যবিন্দু, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা বের করে নিয়েছি 1 1, আর বি বিন্দুর স্থানাঙ্ক আছে, তাহলে কি কিউবি, তাহলে আমরা এটা লিখতে পারি 8 + 1 / 2, আবার কি -6 + 1 / 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 9/2 আবার -5/2। তাহলে আমরা কি পেলাম, এই যে বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক পাইছি কত, আমরা পি বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এটা, আর কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি এটা, আর বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। সুতরাং বিভাজন বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক, বিভাজন বিন্দুগুলোর স্থানাঙ্ক কত, পি বিন্দু, পি কিউ আর, যেহেতু পিটা লিখে ফেলি আগে, -5/2 9/2, পি কিউ, কিউ বিন্দু হলো 1 1 1 1 অফ, আর বিন্দু হলো 9/2 -5/2। এ হলো বিভাজন বিন্দুর স্থানাঙ্ক। এই পর্যন্ত আমাদের আজকের ক্লাস।